হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা আগেরই করা ছিল, বাট আজকে শেয়ার করছি। এটা ছিল বটঝরা, যেদিন আমরা গেছিলাম ওয়াটারফলে সেদিনের ভিডিও। তো শেষের পোর্শনটা আজকে শেয়ার করছি। দেখো, বটঝরা ওয়াটারফল থেকে সোজা আমরা চলে গেলাম প্রথমে লাঞ্চ করতে, কারণ সাথে অনেক বাচ্চারা ছিল, তাদের সবার খিদে পেয়ে গেছে। আর ওখান থেকে রামধেনুটাই সামনে, তার জন্য সোজা আমরা প্রথমে চলে গেলাম রামধেনু ধাবাতে। তো রামধেনু ধাবাতে সবাই মিলে লাঞ্চটা শেষ করে নিলাম। তো লাঞ্চ করার পরে আমাদের হাতে অনেকটা টাইম ছিল, তারপরে সবাই মিলে প্ল্যান করে সোজা চলে গেলাম। এটা হচ্ছে দুগ্ধনাথ টেম্পল বা দুগ্ধনাথ হিল বলতে পারো। আমি আগে কখনো আসিনি। তো এটা যোগীগোপায় আছে। আর এখানে উঠতে গিয়ে সবার অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো, কারণ বুঝতেই পারছো, জাস্ট সবাই লাঞ্চ করে আসলাম। তো লাঞ্চ করার পরে হিলে ওঠা একটা কি বলবো। যাই হোক, এখান থেকে সুন্দর একটা ব্রহ্মপুত্রের ভিউ ছিল। আরও এখানে অনেক কেভ ছিল, বাট আমরা যেতে পারিনি উপরে আর, কারণ বাচ্চা নিয়ে কোলে করে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তারপরে আমরা প্ল্যান করলাম এখান থেকে আমরা সোজা চলে যাব পঞ্চরত্ন ইকো ক্যাম্প। এটা ওই সামনেই ছিল পঞ্চরত্নতে। তো এখানেও আসিনি আমরা আগে, এবার ফার্স্ট টাইম আসলাম। বাট এখানে এসে কিন্তু অনেকটাই ভালো লাগলো বাচ্চাদের, কারণ এটা বাচ্চাদের টাইম পাস করার জন্য বেস্ট জায়গা বলতে পারো। আর এখানে টিকিট কাউন্টার আছে, ঢুকতে কোনো টিকিট লাগে না। বাট ওই সাইডে পাহাড়টার দিকে ওখানে বাচ্চাদের জিপ লাইনিং করে, তার জন্য 100 রুপিস করে নেয়। আর এই সাইডটাতে দেখো বাচ্চাদের অনেক খেলার ব্যবস্থা করা আছে। আর এগুলোতে শুধু বাচ্চারাই না, বড়রাও সবাই করতে পারবে। আর ওইদিকে দেখছো টুপি পরা, ওটা হচ্ছে আমার বাবা, দেখো। যাই হোক, এখানে সবাই খেলছিল বাচ্চারা যে যাদের মতন। এখানেও দেখো কি সমস্ত বানানো আছে, সমস্ত বাচ্চাদের প্লেগ্রাউন্ড বানিয়ে দিয়েছে, এনজয় করতে পারবে অনেকটা টাইম। আর এই দেখো আমার মেয়ে। তো এখানে আমার প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ অন্যগুলোতে তো আমার মেয়ে উঠতে পারে না, অল্প ছোট। তো তার জন্য এটাই ওর বেস্ট খেলা। তো এখানেই প্রায় 1 ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম। আর বাকি সবাই দাদা বৌদি আরও যারা ছিল সবাই চারিদিকে যে যেদিকে আছে। আর তো এই পঞ্চরত্ন ইকো ক্যাম্পটাতে আগে আসিনি, তোমরা একবার আসতে পারো। এবার ভিজিট করে আমার খুব ভালো লাগলো প্লেসটা। আর চারিদিকে কি বলবো, একটা ঠান্ডা হাওয়া চারিদিকে দেখতে পাচ্ছ। আর এই দেখো, এটা হচ্ছে জিপ লাইনিং হচ্ছে। তো এটা আমার দাদার ছেলে করেছিল। ওরা যেহেতু একটু বড়, তো ওরা করতে পারবে, আমার মেয়ে করতে পারেনি, কারণ ছোটোই। তো এটা করতে 100 রুপিস করে নেয় বাচ্চাদের। তারপরে দেখো, ওখানে থেকে আসার পরে একটা কি বলবো, একটা দুর্ঘটনা হয়ে গেল রাস্তাতে। জাস্ট ওখান থেকে বের হয়েছি, তারপরে এই গাড়িটা আমার হাজব্যান্ডের গাড়িটা। তো আমরা দাদার গাড়িতে ছিলাম, বাট হাজব্যান্ডের গাড়িতে একটা ন্যানো গাড়ি এসে সামনের চাক্কাতে ধাক্কা লাগিয়ে দেয়। তো কি বলবো, দেখতেই পাচ্ছ অবস্থা খারাপ চারিদিকে। তো গাড়িটা ড্যামেজ হয়েছিল ভালোই, আমাদেরটাও আর প্লাস ন্যানো গাড়িটা, দুটাই। তো গাড়িটা এতটাই বেশি ড্যামেজ হয়েছিল যে সেটাকে আর সেখান থেকে আনা হয়নি সেদিন, ডাইরেক্ট পঞ্চরত্ন থানায় নিয়ে যাওয়া হয়েছিল, কারণ চলাতে পারেনি, বেশি ড্যামেজ হয়ে গেছিলো, চালানোর মতন কন্ডিশনে ছিল না। তো চলো, বাই বাই।